সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা শুনতে যাচ্ছেন ইসলামিক বই গল্পে গল্পে হযরত ওমর। এই বইয়ে জানতে পারবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা প্রবাহ, যা আপনাকে রোমাঞ্চিত ও অনুপ্রাণিত করবে। বইটির মূল লেখক মোহাম্মদ সিদ্দিক আল মানশাবি, অনুবাদ ও সম্পাদনায় জোবায়ের হোসেন রফিকি। বইটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। চলুন তবে শুনি গল্পে গল্পে হযরত ওমর। হযরত ওমর বিন খাত্তাব আবু হাফস ওমর বিন খাত্তাব বিন নুফাইল বিন আব্দুল উজ্জা বিন রবাহ বিন আবদুল্লাহ বিন কুর্ত বিন রোজাহ বিন আদি বিন কাব বিন লুই বিন গলিব আল কুরাশি আল আদাই। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী, সফল বিজয়ী। আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামকে শক্তিশালী করেছেন। তার দ্বারা আল্লাহ তাআলা সেসব দুর্বল মুমিন ব্যক্তি থেকে কষ্ট দূর করেছেন, যাদেরকে কুরাইশরা চাবুক দিয়ে আঘাত করত, উত্তপ্ত বালিতে শুয়ে পাথর চাপা দিয়ে রাখত। আল্লাহ তাআলা তার দ্বারা সত্য ও মিথ্যাকে স্পষ্ট করে দিলেন। তিনি অগ্রগামী মুসলমানদের একজন। তার অনেক অভিমত আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং সে সম্পর্কে আয়াত নাজিল করেছেন। তিনি দ্বীন ও ঈমানকে ছড়িয়ে দিয়েছিলেন। তাকে শয়তানও ভয় পেত। স্বভাবগতভাবে তিনি কঠোর ছিলেন, তবে তিনি মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। তার চেহারায় গাম্ভীর্য অনেক বেশি ছিল। যে কেউ তাকে ভয় করত। তিনি অক্ষম ও রোগীদের সেবা করতেন। ন্যায়পরায়ণের আদর্শ ছিলেন। তিনি সম্মানিত খলিফাগণের একজন। ইসলামের জন্য দুর্গের মতো ছিলেন। তিনি সর্বপ্রথম প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় করেছেন। তিনি প্রকাশ্যে হিজরত করেছেন। তিনি সর্বদা সত্য কথা বলতেন। আল্লাহর হুকুম বাস্তবায়নে তিনি কাউকে ভয় করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশনামা কাব বিন লুইর সাথে গিয়ে এক হয়ে গেছে। তিনি আমুল ফিলের ১৩ বছর পর জন্মগ্রহণ করেছেন এবং হিজরতের ৫ বছর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। তার মর্যাদার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সত্যকে ওমরের মুখে ও অন্তরে রেখেছেন। তিনি আরো বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তবে ওমরই হতো। তিনি আরো বলেছেন, পূর্ববর্তীদের মাঝে কেউ কেউ উদ্ভাবনকারী ছিল। যদি আমার উম্মতের মধ্যে কেউ থেকে থাকে তবে সে ওমর। তিনি বলেছেন, আমি জিন ও মানুষ শয়তানদেরকে দেখেছি, তারা ওমরকে দেখে পালিয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবীর পর এ উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন আবু বকর, তারপর ওমর। তার প্রথম সম্পাদিত কর্ম কিছু কাজে ওমর সবাইকে পেছনে ফেলে দিয়েছিল, অর্থাৎ তিনি সর্বপ্রথম সে কাজগুলো করেছেন। তিনি সর্বপ্রথম প্রকাশ্যে হিজরতকারী ছিলেন। তাকেই সর্বপ্রথম আমিরুল মুমিনিন বলে ডাকা হয়েছে। তিনি হিজরি সাল গণনা চালু করেছেন। তিনি রমজান মাসে মানুষদেরকে একত্রিত করে তারাবির নামাজ আদায় করার পদ্ধতি চালু করেছেন। তিনি সর্বপ্রথম দুর্বল ও অক্ষম জিম্মিদের থেকে জিজিয়া কর মওকুফ করে দিয়েছেন। তিনি সর্বপ্রথম জিম্মিদের জন্য নির্দিষ্ট চিহ্ন নির্ধারণ করেন। তিনি সর্বপ্রথম সৈন্যদেরকে সেনানিবাসে থাকা বাধ্যতামূলক করেছেন। তিনি সর্বপ্রথম লিখিতভাবে স্বীকৃতি দেওয়ার পদ্ধতি চালু করেছেন। তিনি সর্বপ্রথম গভর্নর ও কর্মকর্তাদের জন্য ভবন নির্মাণ করেছেন। তিনি সর্বপ্রথম রাষ্ট্রনায়ক যিনি রাতে হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নিতেন। তিনি সর্বপ্রথম মেহমানখানার পদ্ধতি চালু করেছেন। তার ইন্তেকাল, তাকে আবু লৌলু নামের এক ব্যক্তি খঞ্জর দ্বারা কোমরে আঘাত করে। তখন তিনি ফজরের নামাজ আদায় করছিলেন। আঘাত করার ৩ দিন পর আল্লাহ তাআলা তাকে আপন সান্নিধ্যে নিয়ে যান। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। পৃথিবীতে ওমরের আগমন। এক রাতে খাত্তাবের ঘরে আলো জ্বলে উঠল। আলো কিন্তু কোনো সাধারণ কারণে জ্বলেনি, বরং বিশেষ কোনো কারণেই এত রাতে বাতি জ্বলে উঠেছে। মানুষ একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো, কি ঘটেছে? তখন কেউ একজন বলল, খাত্তাবের স্ত্রী হিন্তামার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তারা জিজ্ঞেস করল, তার কি নাম রেখেছ? সে বলল, ওমর। আশেপাশের মানুষেরা একে অন্যকে তার নাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো। তার বংশতালিকা সংরক্ষণকারীরা তার বংশনামা লিখতে লাগলো। ওমর বিন খাত্তাব বিন নুফাইল বিন আব্দুল উজ্জা বিন রিয়াহ বিন কুর্ত বিন আদি বিন কাব বিন লুই, সংক্ষেপে ওমর বিন খাত্তাব আল আদি আল কুরাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে তার বংশনামা
পূর্বপুরুষ কাবের সাথে গিয়ে মিলিত হয়েছে। তার জন্মের আনন্দে পশু কুরবানি দিয়ে গরিব ধনী সবার জন্য খাওয়ার আয়োজন করা হয়েছে। হযরত ওমরের জন্মগ্রহণে খাত্তাবের ঘরে খুশির বন্যা বয়ে গেল। হযরত ওমর বনু আদি গোত্রের মাঝে বেড়ে উঠতে লাগলেন। মূর্তি পূজা ও মূর্তির জন্য উৎসর্গকরণ এসব কাজ সবার কাছে পরিচিত ছিল। সে জাহিলি যুগের কুপ্রথাগুলো খুব আন্তরিকতার সাথে পালন করত। অন্যদিকে হযরত জায়েদ বিন আমর, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছিলেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজের উপর মূর্তি পূজা হারাম করে এক আল্লাহর ইবাদত করতে শুরু করলেন। একদিন কুরাইশরা তাদের কোনো এক উৎসবে তাদের পশুগুলো মূর্তির উদ্দেশ্যে জবাই করার জন্য সাজিয়ে এনেছে। তখন জায়েদ বিন আমর বললেন, হে কুরাইশদের দল, তোমরা কেউ ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের উপর নেই। তার কথা শোনার পর ওমরের বাবা খাত্তাব তেড়ে এসে তাকে বেঁধে ফেলল এবং বেদম প্রহার করে মক্কা থেকে বের করে দিল। খাত্তাব তার পেছনে অনেক যুবককে লেলিয়ে দিল। এ কারণে তিনি রাতের বেলা ব্যতীত মক্কায় প্রবেশ করতে পারতেন না। তাকে মক্কার প্রান্ত সীমায় বসবাস করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হওয়ার 5 বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। এমন একটি ঘরে হযরত ওমর বেড়ে উঠলেন যে ঘরে সর্বদা জাহিলি কুপ্রথাগুলো পালিত হতো। যারা নিজেদের ভ্রান্ত কাজগুলো প্রতিষ্ঠিত করতে মারামারি করত এবং গোত্রপ্রীতির কারণে যারা সামান্য একটা ব্যাপার নিয়েও দ্বন্দ্বে জড়িয়ে যেত। খাত্তাব অনেক কঠিন লোক ছিল। সে তার সন্তান ওমরকে সত্যবাদিতা ও শক্তিশালী করে গড়ে তোলে। সে তাকে যুদ্ধ করার মতো সব ধরনের পদ্ধতি শিক্ষা দিল, যাতে করে শত্রুদের সাথে বীরের মতো লড়াই করে যেতে পারে। সে সময় বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে আদি গোত্রের অনেক সুনাম ছিল। সে বর্বর যুগেও আদি গোত্রের লোকেরা বিচারে ন্যায়নীতির ব্যাপারে যথেষ্ট প্রসিদ্ধতা লাভ করেছে। আবার তারা দূত হিসেবে সকলের কাছে বিশ্বস্ত ছিল। এ কারণে কুরাইশরা যদি কোথাও দূত প্রেরণ করতে চাইত, তারা আদি গোত্রের লোক থেকে দূত প্রেরণ করত। বনু আদি গোত্রের লোকদের যুদ্ধের ময়দানে বীরত্বের ঐতিহ্য রয়েছে। তাদের আরেকটি বৈশিষ্ট্য ছিল তারা রক্ত চাটত। তারা উট জবাই করে উটের রক্তে হাত ডুবাত, এরপর সে রক্ত চেটে খেত। এ কাজটি জাহিলি জামানার লোকেরা করত। তবে জাহিলি জামানা ও বনু আদিরা নির্যাতিতদের পক্ষ হয়ে যুদ্ধ করত। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হিশাম বিন মুগীরা, যিনি কুরাইশদের সকল যুদ্ধের নেতা ছিলেন, মায়ের দিক থেকেও হযরত ওমর অনেক উচ্চ বংশের সাথে সম্পর্কিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বীরত্ব ও সাহসিকতা দেখে দেখে একজন বীর ও সাহসী ব্যক্তিত্ব নিয়ে গড়ে ওঠেন। তিনি তার ধর্মের প্রতি ছিলেন খুবই কট্টর এবং শত্রুদের প্রতি খুবই কঠিন। তার বীরত্ব ও সাহসিকতার কারণে কুরাইশদের মাঝে তার সুনাম ছড়িয়ে পড়ে। তিনি নিজের জাতি ও ধর্ম রক্ষার ব্যাপারে খুবই কট্টর ছিলেন। এ কারণে তার ধর্মের বিরোধী ইসলাম আগমন করলে তিনি প্রথম দিকে ইসলামের বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করেন। ওমর ও ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ওমর এর বয়সের ব্যবধান ছিল মাত্র 13 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হাতি আক্রমণের বছর জন্মগ্রহণ করেছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার 13 বছর পর জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওমর দুজনেই মক্কার পরিচিত মুখ ছিলেন, কিন্তু হযরত আবু বকর এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন বন্ধুত্ব ছিল, তেমন বন্ধুত্ব তার সাথে ছিল না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণের জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, ওমর বিন খাত্তাবের দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন। ইসলাম গ্রহণের পূর্বে ওমর এর অবস্থান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের বিরুদ্ধে কঠিনভাবে অবস্থান নিলেন। ইসলাম বিরোধীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। বনু আদির যে সকল লোক ইসলাম গ্রহণ করেছে, তিনি তাদেরকে কঠিন শাস্তি দিতেন। বনু মুআল্লিমের এক দাসী ইসলাম গ্রহণ করার কারণে তিনি তাকে প্রতিদিন কঠিন শাস্তি দিতেন। তিনি ক্লান্ত হওয়া পর্যন্ত সে দাসীকে মারতেন। কেউ এ দাসীকে তার হাত থেকে রক্ষা করতে পারত না। পরে হযরত আবু বকর দাসীটিকে ক্রয় করে আজাদ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইসলামের বিরোধিতা করে দিন কাটাচ্ছিলেন। কিন্তু কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরোধিতা করেছিলেন, আর কেনই বা তিনি ইসলাম গ্রহণ করতে এত দেরি করেছেন, এটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে বর্ণনা করেছি। কেননা মূর্খতার ওপর কট্টর এমন এক পরিবারে তিনি বেড়ে উঠেছেন। তার পরিবার মূর্তি পূজা করত, মূর্তিকে সম্মান করত, এর পেছনে অর্থ ব্যয় করত এবং এর উদ্দেশ্যে পশু কুরবানি করত। তারা এই মূর্তি পূজাকে জীবনের সব মনে করত। এ কারণে তিনিও জাহিলি সমাজের সেই বর্বরতার ওপর
দৃঢ় অবস্থান নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুনে শুনে ইসলামের বিরোধিতা করেছেন। তখনও তিনি ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে কিছু জানতেন না। কিন্তু যখনই তিনি ইসলাম সম্পর্কে পরিচিত হলেন, তখন তার মাঝে বর্বরতা দূর হয়ে ইসলামের আলো জ্বলে ওঠে। তিনি আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করলেন, আর তখন তিনি ইসলামের পক্ষে নিজের সর্বশক্তি নিয়ে দাঁড়ালেন এবং কাফেরদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের সেই ঘটনা। মক্কায় প্রতিদিন সূর্য উদয় হওয়ার পর থেকে মুসলমানদের ওপর অত্যাচার শুরু হয়ে যেত। এমন কোনো দিন ছিল না যে সূর্য কোনো না কোনো মুসলমানের ওপর অত্যাচারের দৃশ্য দেখে যায়নি। হযরত বিলাল, আম্মার, ইয়াসার, সুমাইয়া সহ অন্যান্য দুর্বল মুসলমানদের আহাজারিতে মক্কার আকাশ বাতাস ভারী হতো। পরে মহান আল্লাহ মুসলমানদেরকে হিজরত করার অনুমতি দিলেন। মুসলমান একের পর এক হিজরত করতে শুরু করলেন। উম্মে আব্দুল্লাহ বিনতে হাসমা তার স্বামী সহ হাবশায় হিজরত করার প্রস্তুতি নিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে শাস্তি দিতে শুরু করলেন। তিনি তাদেরকে বললেন, কোথায় যাচ্ছ? তোমরা ভ্রমণ করতে বের হচ্ছ? তখন উম্মে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ, আল্লাহ যতক্ষণ না কোনো পথ বের করে দিবেন ততক্ষণ আমরা এই ভূমি ছেড়ে চলে যাব। তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ, শাস্তি দিচ্ছ। তার মুখে আল্লাহর সাহায্যের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর নরম হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ তোমাদের সাথী হবেন। তিনি এ ব্যাপারে খুবই চিন্তিত হয়ে গেলেন। যখন তার স্বামী আমের ঘরে ফিরে আসলেন, তিনি তাকে বললেন, আব্দুল্লাহর বাবা, আমাদের প্রতি ওমরের হৃদয়ের কোমলতা ও চিন্তা যদি তুমি আজকে দেখতে। তার স্বামী বললেন, তুমি কি ওমরের ইসলাম গ্রহণের ব্যাপারে আশাবাদী? তিনি বললেন, হ্যাঁ। তার স্বামী বললেন, ওমর ততক্ষণ ইসলাম গ্রহণ করবে না যতক্ষণ না খাত্তাবের গাথা ইসলাম গ্রহণ করবে। মানুষ তার ইসলাম গ্রহণের ব্যাপারে নিরাশ হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। ইসলাম গ্রহণের পথে হযরত ওমর। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করার জন্য মদ বিক্রেতার কাছে গেলেন। কিন্তু সেখানে গিয়ে মদ বিক্রেতাকে না পেয়ে মদ পান করা আর হলো না। তিনি মনে মনে বললেন, আমি কাবা ঘরে গিয়ে তাওয়াফ করব। ইচ্ছে মতো তিনি কাবা ঘরের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে দেখলেন তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করেছেন। তখন হযরত ওমর ভাবলেন যে আমি লুকিয়ে লুকিয়ে মুহাম্মদ কি পাঠ করে তা শুনব। ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা উচ্চ স্বরে কুরআন তেলাওয়াত করছিলেন। কুরআন তেলাওয়াতের আওয়াজ গিয়ে হযরত ওমরের অন্তরে লেগে গেল। তিনি মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। কোরআনের মিষ্টতা তার মনকে ভরে দিল। তিনি বলতে লাগলেন, আল্লাহর শপথ, কুরাইশদের কথা ঠিক, মুহাম্মদ অবশ্যই একজন কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পাননি। তিনি ধারাবাহিকভাবে একের পর এক আয়াত তেলাওয়াত করছিলেন। তিনি বলছিলেন, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত এবং এটা কোনো কবির বাণী নয়। তোমরা কমই বিশ্বাস করো। সূরা হাক্কাহ আয়াত 40-41। এই আয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে অবশ্যই মুহাম্মদ একজন গণক হবে। ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন, এটা কোনো গণনাকারীরও কথা নয়, তোমরা কমই অনুধাবন করো। সূরা হাক্কাহ আয়াত 42। এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়কে নাড়া দিল। এরপরে ঘটে গেল অন্য স্মরণীয় এক ঘটনা। হযরত ওমর তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হলেন। তিনি একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা একটি বাছুর জবাই করছিল। তখন ওই বাছুর থেকে আওয়াজ আসছিল, হে কঠিন শত্রুতা পোষণকারী, এক স্পষ্টভাষী মুক্তির কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। এই আওয়াজটি একজন জিনের ছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, সে আমাকে ছাড়া অন্য কাউকে উদ্দেশ্য করেনি। এই আওয়াজ শোনার পর তার অন্তরে ইসলাম লেগে গেল, কিন্তু তিনি তখনও ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেননি। তখনও তার অন্তর থেকে কুফরি ও জাহিলি যুগের ভ্রষ্টতা দূর হয়নি। কিভাবে দূর হবে? তিনি তো এ সকল কাজে তার গোত্রের প্রধান ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে কোরআন তেলাওয়াত শোনার পর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে ইসলাম জায়গা করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হিদায়াতের জন্য দোয়া করেছেন। তাছাড়া তিনি জিনের মুখে যে কথা শুনেছেন তা তার মন থেকে যাচ্ছিল না। ওইদিকে তিনি ইসলামের ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও তার অজান্তেই তার ঘরে ইসলাম চলে এসেছে, যা তিনি কখনো কল্পনাও করেননি। তার ভাই জায়েদ বিন খাত্তাব, তার বোন ফাতেমা বিনতে খাত্তাব ও তার ভগ্নিপতি
সাঈদ বিন জায়েদ, যিনি রক্তের সম্পর্কে তার চাচাতো ভাই, এই তিনজন গোপনে ইসলাম গ্রহণ করেন। কিন্তু তারা তার ভয়ে ইসলামকে প্রকাশ করেননি। তার গোত্র বনু আদির আরও কিছু মানুষ গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছেন। সবাই তার ভয়ে তাদের ইসলামের কথা প্রকাশ্যে ঘোষণা করেননি। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 জন সাহাবী সহ সাফা পর্বতের নিকটবর্তী এক বাড়িতে অবস্থান করছিলেন। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে কাঁধে তরবারি ঝুলিয়ে সেদিকে ছুটে গেলেন। তার চেহারায় রাগ ও ক্ষোভের আগুন জ্বলছিল। যাওয়ার পথে তার সাথে বনু জহুরা গোত্রের এক লোকের দেখা হয়, যিনি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা হবেন। তার এই অবস্থা দেখে লোকটি তাকে জিজ্ঞেস করলেন, ওমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি মুহাম্মদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে ধর্মত্যাগ করেছে, কুরাইশদের মাঝে ফাটল সৃষ্টি করেছে, কুরাইশদের ধর্মের দোষ বর্ণনা করে, তাদের দেবতাকে গালি দেয়, আমি তাকে হত্যা করব। তখন লোকটি বললেন, ওমর, তোমার ব্যক্তিত্ব তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি মুহাম্মদকে হত্যা করবে? তুমি কি বনু হাসিম ও বনু জুহরাকে দেখো না? অর্থাৎ বনু হাসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র আর বনু জুহরা তার মায়ের গোত্র। সুতরাং তিনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেন, তাহলে বনু হাসিম ও বনু জুহরা উভয়ে তার থেকে প্রতিশোধ নেবে। তার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি দেখছি তুমিও ধর্মত্যাগ করেছ। লোকটি বললেন, ওমর, আমি কি তোমাকে এর থেকে আশ্চর্যজনক সংবাদ জানাবো না? তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারাও তোমার ধর্ম ত্যাগ করেছে। খবরটি শোনার পর ওমর এর মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল। মনে হচ্ছিল আকাশ থেকে বজ্র এসে তার মাথায় আঘাত করছে। তিনি তাৎক্ষণিক তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন। উদ্দেশ্য তাকে ও তার স্বামীকে হত্যা করবেন। তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ তখন ঘরেই ছিলেন। হযরত খাব্বাব বিন আরাদ তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের দরজায় এসে ভেতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন, কিন্তু আওয়াজ ক্ষীণ হওয়ার কারণে স্পষ্ট বুঝলেন না। তিনি দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন। তার আওয়াজ শোনার সাথে সাথে তার বোন ফাতেমা কোরআন লিখিত মাসহাফটি লুকিয়ে ফেললেন এবং খাব্বাব বিন আরাদকে ঘরের ভেতরে এক জায়গায় আড়াল করে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, আমি যা শুনেছি তা কিসের আওয়াজ? তারা বললেন, আমরা কথাবার্তা বলছিলাম। তিনি বললেন, বরং তোমরা মুহাম্মদের ধর্ম অনুসরণ করেছ। এরপর তিনি সাঈদের দিকে ছুটে গিয়ে তাকে বেদম প্রহার করলেন। হযরত সাঈদ তখন বলেছিলেন, ওমর, তোমার অভিমত কি? যদি সত্য তোমার ধর্মে না থেকে অন্য ধর্মে থাকে? হযরত ফাতেমা তার স্বামী সাঈদকে রক্ষা করার জন্য এগিয়ে গেলেন। ওমর তাকেও আঘাত করলেন। এতে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল। তার চেহারায় রক্ত দেখে ওমর থেমে গেলেন। তার বোন বলল, ওমর, সত্য যদি তোমার ধর্মে না থেকে অন্য ধর্মে থাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে সহিফা পাঠ করছিলে তা আমার কাছে দাও। তারা বললেন, তুমি অপবিত্র, তুমি শিরকের উপর আছো। এই সহিফা অপবিত্র ব্যক্তিরা স্পর্শ করতে পারে না। তুমি গিয়ে গোসল করে আসো, না হয় ওযু করে আসো। তার কথা মতো তিনি গিয়ে ওযু করে আসলেন। এরপর তিনি সহিফা হাতে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেখা জানতেন। তিনি তা হাতে নিয়ে তেলাওয়াত করতে লাগলেন। আয়াতগুলো তেলাওয়াত করার পর তার মাঝে ঈমানের নূর জ্বলে উঠল। কোরআনের মর্মার্থ তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন, কেননা তিনি তৎকালীন শিক্ষিত ব্যক্তিদের একজন ছিলেন। কোরআনের ভাষাগত অলংকার ও মাধুর্যতা তাকে মুগ্ধ করেছে। তিনি বুঝতে পেরেছেন এ বাণী কোনো মানুষের রচিত নয়। তিনি বলতে লাগলেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। তার মুখে এ কথা শোনার সাথে সাথে খাব্বাব বিন আরাদ আড়াল থেকে বের হয়ে বললেন, ওমর, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর শপথ, আমি আশা করেছি আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করবেন। আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমর বিন খাত্তাব অথবা আমর বিন হিশামের দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব, তার কাছে নিয়ে যাও, যাতে করে আমি ইসলাম গ্রহণ করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের সাথে চলতে লাগলেন। তার কাছে মনে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আর তার মাঝে এক বিশাল পাহাড়। তিনি তা অতি দ্রুত পার হয়ে তার কাছে পৌঁছাতে চাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলেন, তখনও তার তরবারি কাঁধে ঝুলানো ছিল। তাকে এই অবস্থায় দেখে মুসলমানগণ ভয় পেয়ে গেছেন। তারা বলতে লাগলেন, কাঁধে তরবারি ঝুলিয়ে ওমর আসছে। তখন হযরত হামজা বললেন, হে আল্লাহর রাসূল, অনুমতি দিন। যদি সে ভালোর জন্য আসে তবে তো ভালো, আর যদি খারাপ কোনো উদ্দেশ্যে আসে তবে তার তরবারি দিয়ে তাকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রবেশ করার অনুমতি দিলেন। অনুমতি পেয়ে
তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকের সুরে বললেন, খাত্তাবের ছেলে, তোমাকে কিসে নিয়ে এসেছে? আল্লাহর শপথ, আমি তো দেখছি আল্লাহর শাস্তি না আসার আগে তুমি কুফরি থেকে ফিরে আসবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমি আল্লাহ, তার রসুল ও তিনি যা নিয়ে এসেছেন তার উপর ঈমান আনতে এসেছি। তার মুখে এমন কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন। তাকবীরের আওয়াজ শুনে মুসলমানগণ বুঝতে পেরেছেন ওমর ইসলাম গ্রহণ করেছেন। এতে তারা এত জোরে তাকবীর দিলেন যে তা মক্কার অধিবাসী সবাই শুনেছে। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিদায়াত দিয়েছেন এবং মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, কেননা তাকে মক্কার সবাই ভয় করত। তার ইসলাম গ্রহণের পর মুসলমানগণ একে অপরকে সুসংবাদ দিতে লাগলেন।